পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার, এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 121-এ বলা হচ্ছে যে গুড মার্কস ইন দ্য এক্সামিনেশন আর ড্যাশ ইফ ইউর আনসার্স আর টু দ্য পয়েন্ট। আর এখানে হচ্ছে অবটেইন, সেখান থেকে হবে অবটেইনেবল, অর্থাৎ জীবনে ভালো মার্ক, পরীক্ষা ভালো মার্ক অর্জন করা সম্ভব যদি তোমার অ্যান্সারগুলো টু দি পয়েন্ট হয়, এক্স্যাক্ট হয়। ড্যাশ আনসার্স মে নট ক্যারি এনি মার্কস, তাহলে এখানে রিলেভেন্ট আছে, সেখান থেকে আর লাগিয়ে দিলাম, তাহলে ইররিলেভেন্ট আনসার, অপ্রাসঙ্গিক উত্তর পরীক্ষায় ভালো নাম্বার আনে না। গুড হ্যান্ড রাইটিং ইজ এ ফ্যাক্টর, এবং ভালো হাতের লেখা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ড্যাশ আনসার্স উইল ক্রিয়েট এ ব্যাড ড্যাশ অ্যাবাউট ইউর ড্যাশ অ্যাজ ড্যাশ ডু নট অ্যাওয়ার্ড গুড মার্কস ড্যাশ, অর্থাৎ মানে একই লাইনে 5টা গ্যাপ। তাহলে ড্যাশ আনসার্স এখানে আছে লিজিবল, সেটা হবে ইললিজিবল, ইললিজিবল মানে অস্পষ্ট। এরকম অস্পষ্ট উত্তর উইল ক্রিয়েট এ ব্যাড, এখানে আছে ইমপ্রেস, সেখান থেকে হবে ইমপ্রেশন, একটা খারাপ মনোভাবের সৃষ্টি করে। অ্যাবাউট ইউর পারফরমেন্স, অর্থাৎ তোমার যে পরীক্ষায় পারফরমেন্স, তোমার যে দক্ষতা কৃতিত্ব, সেটাকে অনেকটা ম্লান করে দেয় যদি হাতের লেখা খারাপ হয়। অ্যাজ এক্সামিনার ডু নট অ্যাওয়ার্ড গুড মার্কস প্রপারলি, মানে ভালো নাম্বার পাওয়া যায় না যদি হ্যান্ড রাইটিং গুড বা ভালো না হয়। ইউ মাস্ট বি ভেরি, এখানে আছে কেয়ার, সেখান থেকে হবে কেয়ারফুল, তোমাকে অবশ্যই অনেক বেশি সচেতন থাকতে হবে অ্যাবাউট রাইটিং আনসার্স টু দ্য কোয়েশ্চেন, প্রশ্নের উত্তর লেখার সময়। বিসাইডস, আই নাম্বারে গ্যাপ, বিসাইডস এখানে আছে রিভাইজ অফ আনসার, সেটা হবে রিভিশন অফ আনসার্স ইজ অলসো ইম্পর্টেন্ট, অর্থাৎ পরীক্ষায় রিভিশন দেওয়া এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অল দিস থিংস উইল ড্যাশ ইউ এ গুড রেজাল্টস, উইল ইনশিওর ইউ এ গুড রেজাল্ট, অর্থাৎ এত কিছু তোমাকে এই পরীক্ষায় ভালো ফল করতে তোমাকে সাহায্য করবে, এটা ইনশিওর করবে।